সুরমা কেন্দ্রের ৩০ নং বুথের দেবীছড়া গ্রামে ২১ জন সদস্য, তারা দীর্ঘদিন বিজেপির সাথে তারা যুক্ত ছিল। তারা আজকে আমাদের সঙ্গে তারা সামিল হয়েছেন। কমলপুর মহকুমার দুর্গাচমনি অঞ্চলের দেবীছড়া গ্রাম পঞ্চায়েত, এটা সুরমা বিধানসভার ৩০ নং বুথ কেন্দ্র। সত্য তেলেঙ্গার বাড়িতে আমরা একটা সভা করি সিপিআইএমের উদ্যোগে। এই সভায় ৩০ নং বুথ এলাকার বিজেপি পৃষ্ঠা প্রমুখ সহ তাদের দলের কর্মীরা আমাদের সিপিএম দলে অংশগ্রহণ করেন। এই সভায় সভাপতিত্ব করেন পার্টির প্রবীণ নেতা লেইবাবু সিনহা। এই সভায় ৭ পরিবারের ২১ জন ভোটার আজকে সত্য তেলেঙ্গার বাড়িতে সিপিএম দলে অংশগ্রহণ করলেন। তাদের পরিষ্কার বক্তব্য যে ২০১৮ সালে সরকার যখন নতুনভাবে তৈরি হওয়ার বিধানসভার ভোট আসে, তখন তারা বিজেপি দলের ব্যাপক প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়েই বিজেপি দলে অংশগ্রহণ করেছিলেন, যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে তারা অনেকভাবে উপকৃত হবে। কিন্তু আজকে ৭ বছরের তিক্ত অভিজ্ঞতায় তারা দেখছেন এই দল সর্বনাশ ছাড়া ভালো কাজ করেনি, কোনো উন্নয়ন করেনি, কোনো প্রতিশ্রুতি রাখেনি। তাই আজকের সবাই তারা সবাই আলোচনা করেছেন এবং সবার একটাই বক্তব্য, বামফ্রন্ট ভালো ছিল, তাই আমরা আবার লাল ঝান্ডার পতাকার তলে সামিল হয়েছি। আমরা এখন থেকে সিপিএমের হয়ে কাজ করব এবং আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য তারা আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করবে। আমরা এই ৭ পরিবারের ২১ জন ভোটার, তাদেরকে সিপিএমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই ঘটনা শুধু এই আজকের দেবীছড়া গ্রামেই নয়, পাহাড়, সমতল, গ্রাম, শহর সর্বত্রই মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটছে। মানুষ অভিজ্ঞতায় সিদ্ধান্ত নিচ্ছে নতুন করে, যে না, ভুল হয়েছে, যা হয়েছে, এখন আবার পরিবর্তনের পক্ষে মানুষ তৈরি হচ্ছেন। তার জন্যে সমস্ত এলাকার মানুষ ভূমিকা নেবেন নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতায়। এই প্রত্যাশা আমরা পার্টির পক্ষ থেকে রাখছি।